আচ্ছা বলুন তো, এশিয়ান ক্রিকেটে এখন পর্যন্ত সবথেকে হাই ভোল্টেজ ম্যাচ কোনটি? নিঃসন্দেহে ভারত পাকিস্তান মুখোমুখি হওয়া যে কোনো একটি। তাই তো সমর্থকেরাও বড় বড় সব ইভেন্টের অপেক্ষায় থাকে যখন তাদের মাঠে একে অপরের বিপক্ষে দেখা যাবে। এমনই আশা নিয়ে ঢাকায় বসেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির গুরুত্বপূর্ণ বৈঠক। আলোচনার কেন্দ্রে ছিল এশিয়া কাপ। তবে সভা শেষে এসিসি সভাপতি মহসিন নাকভি পুরো সূচি বা পরিকল্পনা কিছুই জানালেন না, আবার হতাশও করলেন না। এদিকে ভারতীয় গণমাধ্যমগুলোতে আলোচনা গড়িয়েছে এক ধাপ এগিয়ে। টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে সহ নামকরা নানা গণমাধ্যমগুলোতে ভারত পাকিস্তানকে রাখা হয়েছে একই গ্রুপে, যাতে করে অন্তত দুইবার মুখোমুখি হয় দুই চির প্রতিদ্বন্দ্বী। বরাবরের মতো পরিকল্পনা অনুযায়ী প্রথমে দেখা যেতে পারে গ্রুপ পর্বে। এরপর দুই দলই সুপার সিক্সে উঠলে সেখানে দ্বিতীয়বার মুখোমুখি হবে। আর ভাগ্য যদি সহায় হয়, উভয় দল যদি ফাইনালে পৌঁছায়, তবে তৃতীয়বার হবে এই মহারণ। মূলত এই চাওয়াটা আয়োজক এবং সম্প্রচারকারী প্রতিষ্ঠানের। কারণ ভারত পাকিস্তান ম্যাচ মানেই কোটি কোটি দর্শক, রেটিংয়ে শীর্ষে উঠে আসা আর বিজ্ঞাপনে আয়ের রেকর্ড গড়া। এবার এশিয়া কাপ হবে টি-20 ফরম্যাটে। মাত্র 8 জাতির এই টুর্নামেন্টে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় হতে যাচ্ছে তা ভারত পাকিস্তান ম্যাচ। আর তা যদি শুরু হয় গ্রুপ পর্ব থেকেই, সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে এবারে ভেন্যু নিয়েও অনেক আলোচনা চলছে। পিটিআইয়ের এসিসি সূত্র জানিয়েছে, ভারত এবার এশিয়া কাপ আরব আমিরাতে আয়োজন করতে চায়। তারা চায় নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলতে, ফলে আয়োজন হবে নিরপেক্ষ ভেন্যুতে, কিন্তু সুবিধা পাবে ভারত। এদিকে পাকিস্তানের বোর্ড প্রেসিডেন্ট এবং দায়িত্বরত এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি ঢাকা বৈঠক শেষে এশিয়া কাপ হচ্ছে এবং সেটা নিয়েই বিসিসিআইয়ের সঙ্গে আলোচনাও চলছে এমনই ইঙ্গিত দেন। তিনি বলেন, এটা দ্রুতই ঘোষণা করা হবে। আমরা বিসিসিআইয়ের সঙ্গে পরামর্শ করছি, আশা করছি দ্রুতই সমাধান করতে পারব। উল্লেখ্য, এশিয়া কাপের সম্ভাব্য তারিখও আবার সামনে চলে এসেছে। 7 সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এবারের 2025 এশিয়া কাপ। এই বিষয়ে আলোচনার জন্য বিসিসি সভাপতি রাজীব শুল্কা এবং এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি কয়েকদিনের মধ্যে আলোচনার টেবিলে বসতে যাচ্ছেন।